নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে নলেন গুড়ের রসগোল্লা এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। শীতকাল, প্রচুর পরিমাণে নলেন গুড় এখন পাওয়া যাচ্ছে। আর এই নলেন গুড়ের কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয়। আর তার মধ্যে একটি অন্যতম রেসিপি হলো নলেন গুড়ের রসগোল্লা। তো চলুন, এই গুড়ের রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি দুধ নিয়েছি 2 লিটারের মতো। আর দুধটাকে ভিনিগার দিয়ে কিন্তু ছানা কাটিয়ে নিচ্ছি। হাফ কাপ জলে 4 থেকে 5 চামচের মতো ভিনিগার দিয়ে একটু একটু করে দিতে হবে, আর দিয়ে ছানাটাকে কিন্তু এরকমভাবে কাটিয়ে নিতে হবে। এবার দেখুন, ছানাটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। ছেঁকে নেওয়ার পর এতে দিয়ে দেবো কিছুটা জল। জলটা দিয়ে ধুয়ে দিলে কি হয়, ভিনিগারের যে একটা টক ভাব থাকে সেই টক ভাবটা থাকবে না। এবার এটাকে হাত দিয়ে কিংবা চামচ দিয়ে চেপে চেপে যতটা জল বেরোনো যায় ততটা বের করে নিতে হবে। আর আপনারা এটা কিন্তু একটা সাদা কাপড়ের মধ্যে নিয়েও হ্যাঙ্গিং করে দিতে পারেন। ব্যাস, আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ছাঁকনিটার মধ্যে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। জলটা ঝরে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে ঠেসে নেব। এটা ভালোভাবে ঠেসে নিতে হবে। আর এখানে খেয়াল রাখবেন দুধটা যেন ফুল ফ্যাট দুধ হয়, কারণ তার মধ্যে যে ঘিটা থাকে সেটা থাকলে রসগোল্লাটা কিন্তু খুব ভালো সফট হয় এবং ছানাটাও কিন্তু খুব স্মুথ হয়। তো এইভাবে দেখুন, হাতের তালু দিয়ে চেপে চেপে ছানাটাকে কিন্তু নরম করে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু ভালোভাবে ঠেসে নিতে হবে। আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঠেসেছি। দিয়ে এর মধ্যে যখন প্রায় ঠাসা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ময়দা। ময়দাটা 1 চামচই এখানে দিয়েছি, কারণ খুব বেশি দিলে কিন্তু ছানার টেস্ট থাকবে না। সেজন্য ময়দাটা যতটা সম্ভব বাইন্ডিংয়ের জন্য একটু ব্যবহার করতে হয়। তো এইজন্য আমি 1 চামচের মতো এখানে ময়দাটা ব্যবহার করেছি। এবার ময়দাটা দিয়েও কিন্তু ভালোভাবে এবার মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ একটু ঠেসে নেব। আর এখানে রসগোল্লা বানানোর মেন যেটা কাজ সেটা হচ্ছে কিন্তু এই ছানাটাকে ভালোভাবে রেডি করা। এটা একটা স্মুথ ডো রেডি করে নিতে হবে। আর রসগোল্লা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই বানানো হয়ে যায়, কিন্তু এই ছানাটাকে খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে ঠাসা হয়। এবার একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি। লেচির সাইজটা আমি একটু বড় আকারে করছি, আপনারা চাইলে কিন্তু ছোটও করতে পারেন। এখানে যেমন রাজভোগের সাইজ হয় আমি ঠিক সেই সাইজটাই বানাচ্ছি। এভাবে প্রত্যেকটা আমি ডো থেকে এবার গোল গোল রসগোল্লা গড়ে নেব। এই বলের আকারে কিন্তু এবার গড়ে নিতে হবে। আর খুব স্মুথ করে কিন্তু এটা গড়ে নিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু প্রত্যেকটা দই থেকে যে লেচি কেটেছি সেগুলো কিন্তু এরকম বল বানিয়ে নিলাম। এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, এখানে 4 থেকে 5 কাপের মতো। আর দিয়ে দেব এর মধ্যে নলেন গুড়। এখানে আমি পুরোটাই গুড়ের বানাবো, সেজন্য গুড়ের পরিমাণটা মোটামুটি একটু বেশি দিচ্ছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন, কতটা মিষ্টি খাবেন। আমি এখানে কিন্তু নলেন গুড়ের পরিমাণটা একটু বেশি দিলাম, আর এর সঙ্গে কিন্তু কোনো আর চিনি মেশাবো না। পিওর নলেন গুড়ের সন্দেশ বানাবো। তো ব্যাস, এবারে গুড়টাকে ভালোভাবে নেড়েচেড়ে ফুটার জন্য অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এই বলগুলোকে দিতে হবে ছানার। এক একটা করে দিয়ে দেব ফুটন্ত অবস্থায়। ফুটন্ত অবস্থায় দেওয়ার পর একটু কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু ঢাকা দেব। সঙ্গে সঙ্গে ঢাকা দিতে যাবেন না, তাতে অনেক সময় কী হয়, যদি বাইন্ডিং ভালো না থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন, কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এটা মোটামুটি 10 মিনিট পর খুলেছি। রসগোল্লাগুলো ফুলে প্রায় ডবল হয়ে গেছে।
এর মধ্যে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই মেশাইনি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর মোটামুটি রসগোল্লাটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, এজন্য আমি আর বেশি টাইম নেব না, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায়, তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, নলেন গুড়ের রসগোল্লা রেডি হয়ে গেছে, আর এটা একটু ঠান্ডাও হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় কিন্তু আমি সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। রসগোল্লা আমরা সবাই পছন্দ করি, আর নলেন গুড়ের রসগোল্লার কিন্তু একটা অন্যরকম স্বাদ। শীতকালে এই রেসিপিটি ভীষণই চলনসই, যেটা আমরা বাজার থেকে প্রায় কিনে খাই, কিন্তু বাড়িতে যদি এরকমভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হবে না। আর ভীষণ দেখলেন ইজি এবং খুব তাড়াতাড়ি রেসিপিটি বানানো হয়ে যায়, আর এর উপকরণও কিন্তু সেরকম একটা বেশি লাগে না। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।